হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বন্ধুরা, এখন তো শীতকাল চলে যাচ্ছে, তাই সব জিনিস এবার আস্তে আস্তে কমে যাবে। যেমন ফুলকপি, তারপরে কড়াইশুঁটি, এগুলো আর পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে এই যে এখানে আমার হাঁসের ডিম আছে, সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিমই আছে এটা, আগে দেখাইনি। আর আলু সিদ্ধ করে নিয়েছি, ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি, দেখানো হয়নি আপনাদের। আর এখানে কড়াইশুঁটি নিয়েছি, ওই দিয়ে আজকে হাঁসের ডিমের কষা করব। তো বন্ধুরা, এখন মানে কি বলবো, এসবই তো পাওয়া যায় এখন, এই শীতের সিজনে এগুলোই পাওয়া যায় বেশিরভাগ। তো আজকে এগুলো কড়াইশুঁটি দিয়ে ডিম কষা করব। কড়াইশুঁটি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কষা হবে। তো দেখতে থাকুন কিভাবে করছি। আমি সব রেডি করে ফিরে আসছি। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি। আগেও রান্না করছিলাম, উচ্ছে ভেজেছি কড়াইয়ে, যে তেল বেঁচে গেছিল, ওই জন্য ওই তেলের মধ্যেই আবার এইগুলো ভেজে নেব। ফুলকপিটা আগে ভেজে নেব। জলটা সব ঝরিয়ে নিয়েছি অনেকক্ষণ। দিয়ে দিচ্ছি একটুখানি, না হলে অনেকটা থাকে। ফুলকপিটাও ধোয়ার সঙ্গে সঙ্গে দিলে অনেকটা তেল ছিটে যায়। এই অল্পটা দিলাম, আর এখন তেল ছিটার কোনো ভয় থাকবে না। এবারে এটা ভেজে নেব হালকা লাল লাল করে। একটু ঢাকাও দিয়ে দেবো, যেহেতু আমার আলু সিদ্ধ করা আছে, ওই জন্য এবারে লোয়া আনতে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। এবারে ঢাকনাটা খুলছি, ঢাকনা দিয়ে দেবো। আবারও ওই দিকটা এইভাবেই, এই যে এদিকে যেরকম লাল হয়েছে ওই দিকটা ওইরকমই লাল করে ভেজে নেবো। আবারও একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, তো আবারও ওইদিকে ঢাকা দিয়ে রাখবো আরও 2-3 মিনিট। এবারে আবারও ঢাকনা খুলছি। এরকম এবারে ভাজা হয়ে গেছে আমার, দুদিকেই লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখাচ্ছি, এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নেব এই ঢাকনার মধ্যেই। সমান সমান হয়ে গেল তাহলে সব জিনিস। আমার আলু তো ডিম তো সিদ্ধ করেই, ডিম আলু সিদ্ধ করে রেখেছি, আর এটাও ভেজে সিদ্ধ করে নিলাম। তাহলে আর বেশিক্ষণ রান্নার সময় বেশি ফোটাতে হবে না, আমার অল্প একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, কী করবো, আজকে ভাবছিলাম সত্যি কথা ভিডিও করবো না, তো আবারও ভাবলাম না একটু করি। আমাদের অভ্যাস হয়ে গেছে ভিডিও করতে করতে, ওই জন্য ভিডিও করি। আপনারা দেখেন না, এটা ঠিক কথাই, কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে না। এবারে ডিম কোটা ভেজে নেব, হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে আলুটাও হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে অনেকে না ভেজেই রান্না করে, একটু ভেজে নিলে ভালো হয় আর কি। আর হাঁসের ডিম যে এত সুন্দর করে 2-3 দিন আগেই আনা হয়েছিল, এনে রেখে দিয়েছিলাম।
ডিম কটা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ডিমটাও তুলে নেব। এবারে আলু কটাও ভেজে নেব। একটু হলুদ দিয়েছি, কালারটা ভালো লাগবে। এমনিতে সিদ্ধ আলু রান্না করলে সাদা সাদা হয়ে যায়, তো একটুখানি ভেজে নিচ্ছি হলুদ দিয়ে, তাহলে আলুর কালারটাও ভালো থাকবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো এবারে। জানি না বন্ধুরা আপনারা কেন আমার ভিডিওটা দেখেন না, লাইকও করেন না, দেখলেও লাইক করছেন না। জানি না কি ভালো লাগে না আমার রান্নাটা। জানুয়ারি মাসে তো আমি ভিডিও অনেক দিনই দিইনি, তেল দিয়ে দিচ্ছি আর একটু কড়াইয়ে। হয়তো আমার রান্নাটা পছন্দ করছেন না, কমেন্ট করলে তো তাও বুঝতে পারতাম। মনে মনে খুব দুঃখ লাগে বন্ধুরা, কি বলবো, সত্যি কথা এটাই। পুরনো বন্ধুরাও দেখছেন না, কি বলবো, খুব দুঃখ লাগে। সাবস্ক্রাইব তো দূরের কথা, দেখা তো দেখছেন না। আমার ফোনটা বারে কিছুদিন খারাপ হয়ে গেছিল, যার জন্য আমি জানুয়ারি মাসে ভিডিওই দিতে পারিনি, ভিডিওই করতে পারিনি। আমার ফোনের কাঁচটা ফেটে গেছিল, ওই পাল্টাতে দেওয়া হয়েছিল, তো অনেকদিন পরে দিয়েছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। কোনো রকম একটা ফোন আছে, তো আপনারা তো সাথ দিচ্ছেন না, কি বলবো। আমার গ্যাস গ্যাস কি বলছি, ওই ওভেনটা দেখেও বুঝতে পারছেন, আমার ওভেনটাও ভেঙে গেছে, ঠিকঠাক করতে পারছি না। আপনাদের ভরসায় তো ভিডিও ছাড়ি, আপনারা যদি না দেখেন আর কি বলবো, কিছু বলার নেই। এবারে ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু আমার কষ্টটা যদি একটু বোঝেন, তাহলে অবশ্যই একটু ভিডিওটা দেখবেন। পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন, নতুন বন্ধুরাও চলে আসবেন। অনেক বন্ধুরা নতুন নতুন আসছেন, হ্যাঁ, কমেন্টও করছেন। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবারে এই যে তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 2টো এলাচ দিয়েছি, 2টো দারচিনি টুকরো দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 2টো। আগে দিলে দেওয়া যায়, আগে দিইনি। এবারে রসুন কুচি দিয়ে দেবো। এবারে আদা কুচি দিয়ে দিচ্ছি।
আদা কাঁচা লঙ্কা এইসব একসঙ্গে পেস্ট করা ছিল আমার আগে থেকেই, তো ওগুলোই দিয়ে দিচ্ছি। ছোট্ট বাটির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে ভেজে নেব। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো। এবারে মশলাগুলো দিয়ে দেবো বাকি। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োটা আমি সবসময় একটু বেশি ব্যবহার করি, যদিও ধনে পাতা দেবো। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, জলে গুলিয়ে দেওয়া যায়, আমি জলে গুলাই না, খুব কমই। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আমার যতটা লাগবে। এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। টমেটো দেব, টমেটো পরে দেবো। আমি আজকে টমেটো গোটা গোটা রাখবো, যেহেতু কষা কষা করবো একদম, ওই জন্য টমেটোটা পরে দেব। এবারে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ধুয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাবে। এটা 2-3 মিনিট কষিয়ে নেব কড়াইশুঁটিটা। তার সঙ্গে যে টমেটো লম্বা লম্বা করে আজকে কেটেছি দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো। এই দুটো ভালো করে কষিয়ে নেব। দু 3 মিনিট কষাবো এটাও। সব জিনিসই দেওয়া হয়েছে বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছি। এবারে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে মশলা থেকে পুরো জলটা টেনে গেছে। এবারে ফুলকপিটাও দিয়ে দেবো। যদিও মানে ভাজা করে সিদ্ধ করে নিয়েছি, তাও আগে আগে একটু দিয়ে দিচ্ছি, এটা একটু কষিয়ে নেব। আলুটাও দিয়ে দিচ্ছি। এবারে জল ঢেলে দেবো একটু।
এবারে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর ততক্ষণ আমার ডিমগুলো একটা কাঁটা চামচ দিয়ে, হাঁসের ডিম তো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নেব সমস্ত জায়গায়। এই যে ফুটো করে নেব, তাহলে মশলাটা ঢুকবে। এইভাবে সমস্ত জায়গায় এইভাবে সবকটা ডিম ফুটো করে নেব। এবারে 15 ঢাকনা খুলে নিচ্ছি। আমার ফুটে গেছে, 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। ডিমটা এখনো দেওয়া হয়নি, ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে ধনে পাতা দিয়ে দেবো। অনেকটাই ধনে পাতা কেটে নিয়েছি, একটু বেশি করেই ধনে পাতা দেবো। একটু বেশি করে ধনে পাতা দিয়ে আজকে ডিম কষা এবং ডিমের কষা বলতে পারেন, কালিয়া বলতে পারেন। এবং দেশি ধনে পাতা, তেজপাতাগুলো তুলে দেবো একটু পরে নামাবার আগে। এবারে আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ধনে পাতাগুলো দিলাম এখনই। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার ধনে পাতাগুলো সব নরম হয়ে গেছে। গন্ধটা যা বেরিয়েছে বন্ধুরা কি বলবো। একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে ধনে পাতা গরম মশলা একসঙ্গে থাকলে খুব সুন্দর গন্ধ লাগে, তো গরম মশলা একটু দেবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি। এবারে মিশিয়ে নেবো ভালো করে। এবারে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি। বন্ধুরা আমার হাঁসের ডিম, ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে হাঁসের ডিমের কষা হয়ে গেছে। এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন কড়াইশুঁটি দিয়ে, দারুণ লাগে খেতে। আমাদের তো দারুণ লাগে। আমার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে তো নেই এখন, শ্বশুর বাড়ি থাকে। আর ছেলের খুব ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যাই হোক, আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন ভালো লাগে কি খারাপ লাগে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই। সবাই ভালো থাকবেন। পুরনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা এই যে খেয়ে দেখছি। সত্যি বন্ধুরা কি বলবো, আমি করেছি বলে বলছি না, আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কড়াইশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে খুব টেস্টি হয়। আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনি দিয়ে দেবেন, তো অসাধারণ খেতে লাগে। তো আজকের জন্য এটুকুনই। সবাই ভালো থাকবেন। এখন গরমকাল আসছে, আবার গরমের সিজনে যে যা সবজি পাওয়া যাবে সেগুলো করব। তো সবাই ভালো থাকুন। টাটা।